হরে কৃষ্ণ। সকলকে বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা, কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা। তো আমরা একটি দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়েছি, অত্যন্ত দুর্লভ এই মানব জীবন, এবং আমরা প্রতিবারে কিন্তু একটি নতুন করে বছর প্রাপ্ত হই, এবং প্রতিবার নতুন বছর আসলে আমরা সকলকে শুভেচ্ছা জানাই, নতুন বছরের শুভেচ্ছা। কিন্তু আমাদের এই যে নতুন একটি একটি করে নতুন বছর যুক্ত হচ্ছে, এর মানে হচ্ছে আমাদের আয়ুষ্কাল কিন্তু অল্প অল্প করে কমে যাচ্ছে। কিন্তু আমরা কি সচেতন হচ্ছি? আমরা কি কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছি? আমাদের পরবর্তী জীবন কি হবে, কোথায় যাব, সেই জন্য কি আমরা প্রস্তুতি গ্রহণ করেছি? এই বিষয়গুলি একটু লক্ষ্য রাখতে হবে। তো সেই কারণে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকেই, যে এই নতুন বছর থেকে আমাদের কী কী করা উচিত, এই নতুন বছর থেকে আমাদের কি করা উচিত সেগুলির একটা টু ডু লিস্ট, সেগুলির একটা তালিকা আমরা করে নিতে পারি। যারা এখনও হরিনাম জপ শুরু করিনি, তারা আমরা এই বছরের প্রথম দিন থেকেই হরিনাম জপের সংকল্প গ্রহণ করতে পারি। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব যে নতুন বছর থেকে আমরা কি কি সংকল্প গ্রহণ করতে পারি। আমরা প্রথমত হচ্ছে যারা হরিনাম জপ একেবারে করছি না বা শুরু করিনি, তারা আমরা নতুন জপমালা সংগ্রহ করতে পারি নিকটস্থ ইস্কন মন্দির থেকে, এবং সেই জপমালাটি ভগবানকে অর্পণ করে আমরা হরিনাম জপ শুরু করতে পারি। যারা একেবারে হরিনাম জপ করছেন না, যদি আপনি প্রতিদিন 2 মালা হরিনাম জপ করেন, তাহলে মাত্র 15 মিনিট সময় লাগবে। এটি একেবারেই বিষয় নয়। 15 মিনিট সময় আপনি ভগবানের নাম করার মাধ্যমে ভগবানকে দিতেই পারেন। সকল মানুষের পক্ষে এটি সম্ভব, কারণ অবশ্যই প্রত্যেক মনুষ্যের কৃতজ্ঞতা বোধ রয়েছে। তো সেই থেকে অবশ্যই হরিনাম জপ করা উচিত, ভগবানের নাম করা উচিত। 4 মালা জপ করলে মাত্র 30 মিনিট সময় লাগবে। আর যারা ইতিমধ্যে হরিনাম জপ করছেন, কেউ হয়তোবা 2 মালা, 4 মালা, 8 মালা হরিনাম জপ করছেন, সেক্ষেত্রে আপনি সেই জপ সংখ্যা বৃদ্ধি করতে পারেন। এই নতুন বছর থেকে সংকল্প গ্রহণ করতে পারেন। যারা 8 মালা হরিনাম জপ করছেন, আপনি 10 মালা, 12 মালা বা 16 মালা জপ সংখ্যা যতটুকু পরিমাণ সম্ভব আপনার পক্ষে বৃদ্ধি করতে পারেন। তো এই সংকল্পটা আমরা গ্রহণ করতে পারি যে জপ সংখ্যা বৃদ্ধি করা, বা যারা একেবারে হরিনাম জপ করছেন না, নতুনভাবে হরিনাম জপ শুরু করা। দ্বিতীয় সংকল্প গ্রহণ করতে পারি যে এই নতুন বছর থেকে আমরা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করব। যারা একেবারে শাস্ত্র অধ্যয়ন করছি না, আমরা প্রতিদিন কমপক্ষে 10 মিনিট হলেও শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ পাঠ করব তাৎপর্য সহকারে। যাদের পক্ষে সম্ভব আরও বেশি সময় আপনারা গ্রন্থ অধ্যয়ন করতে পারেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারেন, শ্রী প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করতে পারেন। আমরা তৃতীয় সংকল্প গ্রহণ করতে পারি যে এই নতুন বছর থেকে প্রতিদিন পরিবারের সকলে মিলে সকালে ভগবানের চরণকমলে আমরা তুলসীপত্র অর্পণ করব। ভগবানের চরণকমলে তুলসীপত্র অর্পণ করে আমরা প্রার্থনা করব এবং তুলসীতে জল দান করব, তুলসী প্রদক্ষিণ করব। আমরা এই নতুন বছর থেকে আরও একটি সংকল্প গ্রহণ করতে পারি যে নিকটস্থ মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করা। সেটি প্রতিদিন হতে পারে, প্রতি 2-3 দিন পর পর হতে পারে, সপ্তাহে 1 দিন হতে পারে। যাদের পক্ষে এটিও সম্ভব নয়, প্রতি 10 দিন, 15 দিনে 1 দিন, বা অন্ততপক্ষে মাসে 1 দিন নিকটস্থ ইস্কন মন্দিরে আপনি যেতে পারেন, ভগবানকে দর্শন করতে পারেন, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন, মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। এবং আরও একটি সংকল্প গ্রহণ করতে পারি আমরা যে আমরা রাতে খুব দ্রুত শয়ন করে নেব। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো আমরা রাতে তাড়াতাড়ি শয়ন করলে আমরা সকালে কিন্তু খুব দ্রুত শয্যাত্যাগ করতে পারবো। তো চেষ্টা করা উচিত সূর্য উদয়ের পর্বেই শয্যাত্যাগ করে প্রাতঃ স্নান করা। বাড়িতে সকালেই স্নানাগারে আপনি স্নান করতে পারেন, 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন। তো এক্ষেত্রে চেষ্টা করতে পারেন যত দ্রুত সম্ভব আপনি স্নান করার যে অভ্যাস সেটি তৈরি করা। অনেকে রয়েছে যারা স্নান করে না, বিশেষত শীতকালে স্নান করে না, স্নান করার ইচ্ছা প্রকাশ করে না। অনেকে রয়েছে যারা সপ্তাহে 1 দিন স্নান করে, 2 দিন পর পর, 4 দিন পর পর স্নান করে থাকে, আমি দেখেছি ব্যক্তিগতভাবে। কিন্তু এটি কিন্তু ভালো নয়। শাস্ত্রে এই বিষয়টি নিন্দা করা হয়েছে। প্রতিদিনই অবশ্যই স্নান করা উচিত এবং অবশ্যই সকালে বা ভোরে স্নান করা উচিত। আপনার পরিবারে যে সকল ছোট্ট শিশুরা রয়েছে তাদেরকেও সেই অভ্যাসটি ছোটোবেলা থেকেই গড়ে তুলতে হবে। প্রতিদিন সকালে স্নান করা, ভগবানকে প্রণাম করা, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করা, গুরুজনদের প্রণাম করা, বাবা মাকে প্রণাম করা, এবং গীতা ভাগবত পাঠ করা, শাস্ত্র অধ্যয়ন করা, হরিনাম জপ করা, হরিনাম কীর্তন করা, এই যে অভ্যাস সেটি ছোটোবেলা থেকে গ্রহণ করতে হবে। এরকম নয় যে যদি কেউ হরিনাম জপ করে, গীতা পাঠ করে, তাহলে সে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, সে ইস্কন হয়ে যাবে, সে ব্রহ্মচারী হয়ে যাবে, সে সন্ন্যাসী হয়ে যাবে, সেরকমটি নয়। সে একজন সনাতনী হবে। আপনি যদি চান যে আপনার সন্তান একজন সনাতনী হোক, আদর্শ সনাতনী, সেটি ছোটোবেলা থেকেই সেরকমভাবে গড়ে তুলতে হবে। এবং এই ক্ষেত্রে আরও অনেকগুলি বিষয়, আমরা প্রায় 32টি সমাধান নিয়ে 32টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং অনেকে রয়েছেন যারা একাদশী ব্রত পালন করেন না, বা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন না। এই নতুন বছর থেকে আপনারা সংকল্প গ্রহণ করতে পারেন যেন এই নতুন বছরের প্রথম একাদশী থেকে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন, এবং সকলেরই অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করা উচিত। তো এই নতুন বছরটিকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি যেন আমরা ভগবানের আরও
নিকটে যেতে পারি, যেন আমরা ভগবানের শ্রীচরণ কমলে আশ্রয় গ্রহণ করতে পারি, যেন আমরা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি। এরকমভাবেই সংকল্প গ্রহণ করা উচিত। কারণ আমি জানি না আমি কতদিন বাঁচব, আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন, আপনি জানেন না আপনার জীবনে আর কয়টি নতুন বছর রয়েছে। তো সেই কারণে এই নতুন বছর থেকেই আপনি সংকল্প গ্রহণ করুন, যেন আমরা সকলেই ভগবানকে সন্তুষ্ট করতে পারি, ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে সকল কার্য রয়েছে সেগুলি আমরা যেন করতে পারি। এবং অবশ্যই আমরা সকলেই সাধু গুরু বৈষ্ণব সকলকে সম্মান করব, সকলকে শ্রদ্ধা করব, প্রণাম করব এবং নতুন বছর থেকে আমরা আরও কিছু সংকল্প গ্রহণ করতে পারি যে সকলের সঙ্গে আমরা ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব, সুন্দরভাবে কথা বলবো, সত্য কথা বলবো। এই সকল যে ন্যায়নিষ্ঠ আচরণ, নিজেকে নীতিবান রূপে গড়ে তোলা, সেগুলি আমরা যেন অনুসরণ করতে পারি এবং পরিবারে যারা ছোটগণ রয়েছে, শিশুরা রয়েছে, তাদেরকে আমরা ছোটোবেলা থেকে সেগুলি শিক্ষা প্রদান করতে পারি। তাহলে আমরা একটি আদর্শ পরিবার, একটি আদর্শ সমাজ, একটি আদর্শ রাষ্ট্র, আদর্শ দেশ, আদর্শ পৃথিবী আমরা গ্রহণ করতে পারবো আদর্শ সনাতনী হিসেবে। এবং এই যে বিষয়গুলি আমরা আজকে আলোচনা করলাম, এইগুলি অনেক গুরুত্বপূর্ণ। নতুন বছর উপলক্ষে আমরা সকলকে উইশ করতে পারি, শুভেচ্ছা জানাতে পারি, কিন্তু সকলের যে মঙ্গল কামনা করা সেটি করা উচিত। যদি আমরা অন্যকেও এই উপদেশ প্রদান করি, আপনি নিজে আচরণ করছেন, অন্যকেও এই বিষয়টি আপনি উপদেশ প্রদান করছেন, তাহলে ভগবান অনেক বেশি সন্তুষ্ট হবেন। ভগবান শ্রীমন মহাপ্রভু উল্লেখ করেছেন, তুমি যা করিয়াছ ভালো শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। তাহলে এই নতুন বছর থেকে আপনিও আপনার পরিবার, পরিজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকেই অনুপ্রাণিত করুন এই বিষয়গুলিতে, যেন সকলেই কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে পারে, যুক্ত হতে পারে, ভগবানের ভক্তিতে যুক্ত হতে পারে, সকলেই যেন আদর্শ সনাতনী হতে পারে। তো সেই কারণে আপনি এই বিষয়গুলি সকলকেই অনুপ্রাণিত করুন এবং আমাদের আজকের আলোচনাটি আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং সকলে সর্বদাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকুন। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।